প্রচণ্ড রোদ্দুর। বিকেল বাজে 5টা 20। এদিকটা তো একেবারে রোদ্দুরে ফেটে যাচ্ছে। তারই মধ্যে বেরোলাম হচ্ছে বাইরে, বাইরে মানে টেরেসে। এই কুমড়ো ফুল দুটো শুকিয়েই গেল। কুমড়ো ফুল দুটো তুলে ফেললাম। দেখো কি অবস্থা, রোদের ঠেলায় অস্থির। রে বাপরে, সকালেই তুলে রাখা উচিত ছিল। এগুলো তো একেবারে ঝিমিয়ে পড়েছে। এটা দিয়ে আমি কি বড়াই বা বানাই। দুটোই তো ফুটেছিল। দেখ কি অবস্থা। এই দেখো এনার ঘরের অবস্থা দেখো একবার। ফ্যানের আওয়াজ পাচ্ছ? দেখো ফুলের কি অবস্থা। খেয়েছো এখন, হাত দেবে না, আমি ঠাকুরকে করবো। ফুলের কি অবস্থা, কি করে বানাবো ফুলের বড়া? এটা মাথায় লাগিয়ে ঘুরতে হবে মনে হচ্ছে এখন। এই ফুল কুড়ি হয়ে গেছে, আবার ফুলের থেকে কুড়ি হয়ে গেছে ডাইরেক্ট। কি কাণ্ড। আগেই আমি সকালবেলা ভাবলাম একবার তুলে ফেলি, তুললাম না। এটা দিয়ে কি বড়া বানাবো রে? দেখেছো কি কাণ্ডটা হয়েছে কুমড়ো ফুলের। শুকিয়ে আমি সকালে ভাবলাম একবার, এখন ফুটে আছে, এখন তুলে ফেলি। দুপুরে তো মারাত্মক রোদ লাগবে সারা দুপুর ধরে। কি ভুল করেছি, এরপরের থেকে আর এরকম করব না। যাই হোক, ওটাকে একটু কুচিয়ে ছোটো ছোটো করে একদম বাসন দিয়ে ভেজে ফেলবো। আর কি করা যাবে, কি আনন্দে ছিলাম। যাই হোক, এখন জানলাম ওই করতে হবে, সকালেই তুলে ফেলতে হবে। হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। পায়ে প্রচণ্ড ব্যথা, বাকি তো ঠিকই আছে সব। পায়ে ভীষণ ব্যথা, তো সেটা নিয়েই আজকে একটুখানি লেজিং আউট, রেস্ট দিচ্ছি। কাজ করছি, একটু কাজ করছি, একটু রেস্ট দিচ্ছি, এই করছি আর কি। তো সকালে কিছু রান্না করার ছিল না, সকালে আমাদের দুপুরের খাবার ছিলই সব। আর এখনও ওই ডাল মাখনিটা আছে, সেই ডাল মাখনিটা তো হবেই, মোটা একটা জিনিস। আর একটু ভাত করতে হবে। আর আমার রুটি আছে, পরাঠা বানিয়েছিলাম সকালবেলা, আজকে পরাঠা আছে, একটাই খাবো। আর সোহান একটা স্যালাড বানাবে, সিজার স্যালাড। সেদিনকে আমরা গেছিলাম, খেয়ে এসেছি একটা জায়গাতে। তো সেই সিজার স্যালাড সোহান বানাবে, ওটা বলেছে, তো ওইটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকে। আর এই কুমড়ো ফুলের বড়া বানাবো। কি লাগছে পেছনে, কুমড়ো ফুলের বড়া বানাবো বা এর সাথে খাওয়ার জন্য। যাই হোক, ওই আর কি। তো এই হচ্ছে আজকে রাত্রের রান্নার ইয়ে। তো এখন থেকে ব্লগটা চালু করছি আমি। দেখালাম তোমাদেরকে ঘড়ি, বিকেল 5টা 25 এখন বাজে। আর গরমটা তো মানে আছে মারাত্মক। রোদ্দুরটা প্রচণ্ড। সকালবেলাটা না মেঘলা মেঘলা ছিল, ভীষণ ভালো লাগছিল। তারপর থেকে যা তেড়ে রোদ্দুর উঠেছে বাবা। এই হচ্ছে ঘটনা। চা খাওয়া হয়ে গেছে, এই আর কি চলছে। চলো। আর এইখানে ঠাকুর ঘরের জন্য আমরা এই জিনিসটা কিনেছি, কারণ ঠাকুর ঘরটা না এত গরম দুপুরবেলা হয় যে বলার নয়। এয়ার কুলার একটা এখন বন্ধ করি, সারা দুপুর চলেছে। তো এই একটা ভালো জিনিস সিম্ফনির কিনে এনেছি। রোববার দিন যাই না এতে, এই নেক্সাস মলে সোহানের ডান্স ক্লাসের জন্য। তো ওইখান থেকে আমি আর ও কিনে এনেছি। আমি বলছিলাম যে আমি যেদিনকে ঠাকুরের ওই করতে এসেছি একাদশীর এতে, আজকে দর্শন দেখো তোমাদের জন্য। একাদশীর করতে এসেছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন তো ছিল তখন বাড়িতে। বললাম যে এই ঢুকতে হবে আমাকে এখন ফার্নেসে। ঠাকুর সবসময় এখানেই থাকে। বিকেল হয়ে গেছে, খুলে দিয়ে এগুলো পর্দাগুলো। আর কি বলবো, তো তখনই ওর ফিল হয়েছে বোধহয়। তখনই দেখি নিজের থেকেই ঢুকলাম তো ও নিজের থেকেই বললো যে চলো দেখি। এ দেখো বোগনভেলিয়া গাছ, একটু খুলে দিই এখন, বাইরের একটু আসুক। বোগনভেলিয়া গাছ দেখো ফুলে। আর আলমন্ডার যে কি খবর ভগবান জানে, তাকে এত খাদ্য টাদ্য দেওয়া হচ্ছে, নানান রকম অমুক কেক, মাস্টার্ড কেক, নিম কেক, তার তো কোনো ফুলের পাত্তাই নেই। ডালগুলো লম্বা লম্বা একদম, আর এক ডগায় গিয়ে কয়েকটা লিফ। এইটা যে কেন হচ্ছে ভগবান জানে। বোগনভেলিয়া তো যাই হোক, কালারটা একটু ফেডিশ মতন হয়ে গেছে আমার মনে হচ্ছে। একটু আরও পিঙ্কিশ ছিল, কালারটা একটু ফেড হয়েছে, বাট ঠিক আছে, অনেক ফুল আছে এখন। আর এটা তো ওই
এটা হচ্ছে শিউলি গাছ, কবে বড় হবে আস্তে আস্তে। একদম কিচ্ছু ছিল না যখন এসছিল, তার 2-1 দিনের মধ্যে সব পাতা টাতা জোরে টোরে সব শুকিয়ে যাচ্ছিল। তো যাই হোক, এতখানি তো বড় হয়েছে। এবার দেখা যাক সামনের এই বছর দুর্গাপুজোর সময় ফুল পাই কিনা, শিউলি ফুল, দেখা যাক। আর এখানে তো আমার কয়েকটা তুলসী গাছ আছে, তাদেরও ওই আর কি চলছে মোটামুটি। এই কয়েকটা তুলসী গাছ এখানে শুধু। দিকটা সকালে রোদ্দুর থাকে, এখনও আছে। সকালবেলাটা একদম ভোরবেলা, সকাল মানে এবারে 6টা থেকেই আসে প্রচণ্ড রোদ্দুর। আর বিকেলের দিকতে আস্তে আস্তে আর কি ওদিকে চলে যায়। ইস্ট তো এটা, এখন ওই বিল্ডিংয়ের মাথাটা তার রোদ্দুর আছে আর কি। এই জালটার জন্য না আমার ভীষণ মানে রাগ লাগে। জালটা না থাকলে না এখানটা খুব সুন্দর অ্যাকচুয়ালি। ওই দিকটা মাঠের মতন খুব সুন্দর খালি জায়গা, কত দূরে দূরে বিল্ডিং তো দেখানো যায়, মানে নিজেরও দেখে ভালো লাগে। এই মাঝখানে মানে পিজিআর নেটটাই মানে হচ্ছে বিরক্তি করার এক শেষ। আর ওই দূরে আমার পাখিরা, ওই দূরে দেখা যাচ্ছে ওই যে চিট 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 চিট। দুজন কবে বড় হবে বেরোবে ওখান থেকে কে জানে। একটু ন্যাচারাল লাইট আসুক ভগবানের কাছে। আজকে দিয়েছিলাম গ্রেপস দুপুরে, এমনি ফ্রেশ রান্না তো কিছু করি না, তো দিইনি। তো গ্রেপসটা পরে সন্ধ্যেবেলা তুলবো রয়েছে, আর গ্রেপসটা তুলিনি কারণ কি তুলবো আর, ওটা পরে তুলবো সন্ধ্যেবেলা যখন খাবার দেবো আবার তখন তুলে দেবো। এই দেখো এখানে লেটিউস আনা হয়েছে, আর এখানে দেখো ছোট ছোট পোকা। আরেকজন তো হেঁটে বেড়াচ্ছে, দেখেছো? এখানেও আছে। কি কাণ্ড, কি করবো বলতো এগুলোকে? বাবা ভালো লাগে না আর আমার, যত ফুলে ফলে এতে ওতে সবেতে পোকা। এখানে কত আছে ভগবান জানে এগুলোর মধ্যে। দেখে দেখে ভালো করে কর, আমি জানি না। জলে ফেলে দে আগে। সোহান এখানে করছে হচ্ছে সিজার স্যালাডের প্রিপারেশন। সেখানে টমেটো, জুকিনি, ক্যাপসিকাম সব এরকম কিউবসে, আস্তে আস্তে কর না, কিউবসে কেটে নিয়েছে। আর এগুলোকে এখন একটা জায়গাতে, বড় জায়গাতে মিক্স করবে নানা রকম দিয়ে। আমি দেখাচ্ছি কি করছে না করছে। আর এইদিকে হচ্ছে ভিজিয়ে রেখেছে সেই লেটিউসগুলো, যেগুলো দরকার লেটিউস লিভসগুলো, সেগুলো হচ্ছে বেকিং সোডা আর ভিনেগারের জলে ভিজিয়ে রেখে দিয়েছে, যাতে পোকামাকড় যা থাকে সব মরে যায়, বেরিয়ে যায়। আর হচ্ছে এখানে সেই কুমড়ো ফুলের বড়া বানাবো, তার জন্য সব চালের গুঁড়ো, বেসন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, কুমড়ো ফুল সব কুচিয়ে নিয়ে ওর মধ্যে রেখে দিয়েছি। আর আলুও কিছু স্লাইস করে নিয়েছি, এটারও বড়া করব, কারণ কুমড়ো ফুল তো একটুখানি, তো সেটা এই দুটো করব, তার প্রিপারেশন করে নিয়েছি। আর এখানে ভাত 1 ফুট হয়ে গেছে, চলছে রাতের মানে তো আমরা ইভিনিংয়ে। আর এখানে সব খুলে দিয়েছি উইন্ডো আজকে পুরো, যাতে বাইরের একটুখানি আগুন ভাবটা নেই বাইরে, তো সেই জন্য। হ্যাঁ কী হলো, পোকা আছে? দেখতে পেয়েছিস পোকা না অনেক নোংরা টুংরা আর কি, তো থাকবেই। তুই এটাকে তুলে একটা জায়গাতে ড্রেন আউট কর। আমি ওখানে ভাতটা ছাঁকবো বলে করেছি। সোহান ওরমভাবে ডাস্ট যাবে না সোহান, লেটিউসগুলোকে তুলতে হবে জল থেকে। কথা শোনে না এই ছেলেটা, নিজে যা ভালো বুঝবে তাই করবে। তো অতটা আগুন নেই, ওই জন্য খুলে দিলাম যাতে একটুখানি হাওয়া সার্কুলেশন হয়। সব সময় সকাল থেকে তো বন্ধ থাকে সব, আবার রাত্রিবেলা খোলা হয়, তো আজকে খুলেই দিয়েছি সব জানলাওয়ালা। ওদিকটা খোলা যাচ্ছে না, ওদিকে টেরেসের ওখানটা তো খোলাই যাচ্ছে না। আর আমার অবস্থা দেখো, নাইটি পরে রয়েছি, আর কি করবো, পায়ে যা যন্ত্রণা। আজকে ব্লগিং করবো বলে ভাবিনি, তো ভাবলাম দেখাই তোমাদেরকে একটুখানি ওইগুলো কুমড়ো ফুল। যাই হোক, ভালো হাওয়া দিচ্ছে এখন, একটুখানি শান্তি। বাবারে হাওয়া দিচ্ছে একটুখানি, বুঝতে পারছো? হাওয়া দিচ্ছে, লাইটগুলো নড়ছে, আরাম লাগছে, হাওয়াটা ভালো লাগছে আজকে ওয়েদারটা। যাই হোক,
এই আগুনটা তো অ্যাটলিস্ট, যা আগুন ছুটছিল কদিন, ওরে বাবারে একদম হাল খারাপ আগুনে। এই সিঁড়িটা এখানে, আমার তো এখন কাজের লোক নেই, আমি মানে পায়ে এত যন্ত্রণা করছে না আমার, যে আমি কত কি কাজ করবো আমি সেটাই বুঝতে পারি। তাও তো সোহান অনেক হেল্প করে আমাকে, তা সত্ত্বেও ওই হয়ে যাচ্ছি আমি। কালকে আবার সকালে একটা জুম আছে কল, দুপুরবেলা একটা আছে 1.5 ঘন্টার, সকালে আছে হচ্ছে 1 ঘন্টা, 10টা থেকে 11টা একটা জুম কল। দুপুরবেলা 3:30 থেকে 5টা একটা জুম কল আছে, যেটা নাকি ওই আর কি বাচ্চাদের গান শেখাতে হবে, বা ওই কীর্তন একটা শেখাতে হবে, ভজন, তো বৈষ্ণবা সং আর কি, সেটারই একটা রাউন্ড হবে, মানে একটা রিহার্সাল মতন হবে সেটা ওই ইয়েতে সকালে। তারপরে হচ্ছে তার মাঝখানে 1টার সময় সোহানের উইজডম টুথ তোলার আছে। দুপুর 1টা, ভাবো এই রোদ্দুরের মধ্যে যেতে হবে। ওদের দুজনকে আমি বলছি তাই যে বাবা তোমরা সত্যি পারো বটে। কালকে গেছিলো ডাক্তারের কাছে, তখন 1টা বললো বলবে তো যে এত সকালবেলা এত রোদ্দুরের মধ্যে পারবো না আসতে। কী কাণ্ড, কী করবো আর। মাঝখানে রান্নাবান্না তো কিছুই হবে না। কালকে আবার সুদীপ থাকছে না, সুদীপ চলে যাচ্ছে কালকে 4-5 দিনের জন্য, সব এদিক ওদিক অফিস ট্যুর, খড়গপুর যাচ্ছে, তারপরে কলকাতা যাবে। তো কোনো রকমে খিচুড়ি বানিয়ে রাখবো আমি সকালবেলা, আমাদের দুপুরে রাত্রে সব হয়ে যাবে। আমি আর করতে পারবো না অত কিছু, রাত্রে দেখবো। দুপুরের তো খিচুড়িই করবো আমি, পারলে দুবেলায় খিচুড়ি করে দেবো একটু সবজিপাতি দিয়ে। কী করবো আর, পুজোর খরচা কী করবো জানি না, কখন কীভাবে করবো, সন্ধ্যেবেলাই হয়তো করবো, যখন যেরকম তখন সেরকম, আর কি করবো। আমাদের তো আর ওরকম উপায় নেই, যখন যা ইচ্ছা করবো, মানে নিজের মনের মতন সবসময় তো করা যায় না। এই হচ্ছে, যাই হোক এখন ওয়েদারটা, রোদ্দুরটাও নেই, রোদ্দুরটা চলে গেল। রোদ্দুরটা তো এই সময় যায় না, যদিও 6:25 হয়ে গেছে এখন, কিন্তু রোদ্দুরটা তো থাকে, রোদ্দুরটাও চলে গেছে একদম। এই যে বাইরের ওয়েদারটা একদম বেশ সুন্দর এখন আছে। হচ্ছে ঘটনা, এখানে নিয়েছে মেয়োনিজ, সোহান আরও লাগবে মেয়োনিজ, মোর ইউ নিড মেয়োনিজ, ইটস কোয়াইট লেস। আর এখানে হচ্ছে নিচ্ছে মাস্টার্ড সস, চারিদিকে সব এপাশ ওপাশ এদিক ওদিক জিনিসপত্র ছড়ানো। মাস্টার্ড সস বেশ একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ইয়ে মতন টেস্ট হবে। হ্যাঁ, আর টমেটো, আচ্ছা ও নিজের মতন স্যালাড বানাচ্ছে, সিজার স্যালাড বানাচ্ছে না, ও নিজের মতন স্যালাড বানাচ্ছে, টমেটো সসও নিচ্ছে এর মধ্যে। অত দিস না রে, এগুলোকে মিক্স করে ওর মধ্যে দেবে, পরিমাণ মতো নুন, আর কি, এই তো হয়ে গেল স্যালাড। এখানে দিচ্ছি হচ্ছে একটু চিলি পাউডার, রেড চিলি পাউডার। ও ভীষণ ভয় পায় লঙ্কার গুঁড়োতে, মানে মুখ দেখো না, মুখ শুকিয়ে যায় লঙ্কার গুঁড়ো, লঙ্কার নাম শুনলেই ও এই শেফের মুখ শুকিয়ে যায়। একটা অদ্ভুত শেফ হচ্ছে এটা, লঙ্কা ওর চাই না জীবনে। স্পাইস, এদিকে বাইরের স্পাইসি ফুড খেতে ওর খুব ভালো লাগে, ঘরের মধ্যে লঙ্কা দেবো না কোনো কিছুতে, খাবারে। যেটা কেরমভাবে মিক্স করছে, হয়ে গেছে মিক্স। এইটা এইটুকু অনেকটা কম হয়ে গেল, এই স্যালাড তো এতখানি রয়েছে, তো হবে না, আরও দিতে হবে তোকে, আরও দিতে হবে না, এটা খুব কম আছে, মানে না ফুল, দ্য সস ইজ ভেরি লেস আমার মনে হচ্ছে, যা আমার এক্সপিরিয়েন্স, আর একটু দিতে লাগবে, আই থিঙ্ক সো, আমি যাই না। তো এক্সপিরিয়েন্স থেকে যা বললাম সেটা শুনলো, আর একটু লাগবে পরিমাণটা অনুযায়ী, স্যালাডের পরিমাণ অনুযায়ী, মানে সবজির পরিমাণ অনুযায়ী এটা খুবই কম হয়ে গেছে। তার একটু মেয়োনিজ আর মাস্টার্ড সস দিচ্ছে।
আর এই লাইটটার যে কি হয় মাঝে মধ্যে ভূতে ধরে একে, কি যে হয় জানি না, জ্বলে না, অর্ধেক সময় জ্বলে না, কি যে কি প্রবলেম কে জানে বাবা, এটা জ্বালাতে হবে। লাইট না থাকলে না, অন্ধকার হলে ঘরটা আমার ভালো লাগে না। তাও জ্বালিয়ে দিই, ঠাকুরের ওখানে লাইট তো জ্বালিয়ে দিয়েছি, বাতিটাও জ্বালিয়ে দিই, মোমবাতিটা ভালো লাগে বেশ। সন্ধেবেলা আলো না থাকলে কি আর ভালো লাগে, অন্ধকার অন্ধকার। এদের সুদীপের তো দেখলেই আলো খালি বন্ধ করে দেয়। এই ঘরেরও বন্ধ করে রেখেছে, খুলে দিয়ে এগুলো একটু হাওয়া খেলুক। ওদিকের দেখি কি অবস্থা, রোদ্দুটাই বাবা, আমি তো বাথরুমের লাইট আর জ্বালিয়ে রেখে ঘুরছি চারিদিকে। ভাগ্যিস সুদীপ নেই, আমি করি না এরকম, আমি এরকম করে রোদ্দুরটা চলে গেছে, এবার খুলে দেওয়াই বেটার। এবার একটু হাওয়াটাও আসবে, আজকে একটুখানি রোদ্দুরটা তাড়াতাড়ি চলে গেল, নাহলে একদম অন্ধকার সন্ধ্যে পর্যন্ত রোদ্দুর থাকে। ভালো হয়েছে বাবা, রোদ্দুর চলে গেছে, শান্তি হয়েছে একটুখানি। আগুনে মানে একদম পুরো আগুনের হলকা। এই বোগনভিলিয়া গাছে একটুখানি ফুল টুল এসছে, কয়েকটা বড় হয়েছে একটুখানি ফুলগুলো। যে সসটা দেওয়া হয়ে গেছে, এবার মিক্সিং চলছে। কত জিনিসের যে সোহানের লাগে না তার ঠিক নেই, দুটো স্প্যাচুলা ইউজ করছে, স্পুন থেকে স্প্যাচুলা, যদিও ক্লিন করে রাখে, কিন্তু আমি আবার মিনিমাম জিনিস ইউজ করি, মানে করি যাতে ক্লিন কম করতে লাগে আমাকে। তো এই হচ্ছে হলো এই স্যালাড। হয়তো নুন লাগতে পারে একটুখানি, যা নুন আছে ওই ইয়েতেই সসগুলোতেই ওই সব, তারপরে এক্সট্রা নুন তো দেয়নি। তবে স্যালাডে নুন কম খাওয়াই ভালো, স্যালাডের মানে এটা নষ্ট হয়ে যায় গুণটা আর কি, যদিও এগুলো দিলেও গুণ নষ্ট হয়ে যায়। এখান থেকে একটু জল ছড়াবেই একটু। তোর হয়ে গেছে, এবার তুই ধুয়ে যা ধোয়ার ধুয়ে এটাকে কভার কর, ধুয়ে তারপরে রেখে দে। এখানে বেসনের যা ভাজা টাজা সব হয়ে গেছে, কুমড়ো ফুল আলু সব ভাজা। এবার ঠাকুরকে ভোগ নিবেদন করার পালা। গুনে গুনে ঠিক 4টে তুলসী পাতায় ছিল, এই এখন ভোগ নিবেদন করব। তার আগে দর্শন করে নাও। এই রাধা রাসবিহারী, জুহুর রাধা রাসবিহারী